করে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে আল্লাহ তাআলা আমলনামা ডাইন হাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আরেকটা ভয়ঙ্কর চিত্র আছে, আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কি চলে যাবেন ভাই? দোয়া করে দিব? বসেন তাহলে। জাহান্নামের কঠিন একটা ভয়ঙ্কর চিত্র আছে, এই চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরব। তুলে ধরার আগে আমি মুসাফির, আমি মেহমান আপনাদের। আজকের এই মাহফিলটা হলো কবরস্থান উদ্যোগে, ঠিক না? ও ভাই, কবরে কিন্তু সবাইকে যাইতে হবে, ঠিক না ভাই? দৈনিক দিন একটা মানুষকে কবর 70 বার করে ডাকতে থাকে। আমরা ডাক শুনি না, কবর ডাকতে থাকে, আয় সাবধান, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, সাবধান, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কারো সঙ্গে ভালো আচরণ করি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না পাই। অতএব আয় আয়, সাবধান হয়ে আয়। ওই কবরস্থানে আপনাকে আমাকে সবাইকে যাইতে হবে না ভাই? সবাই বলেন যাইতে হবে না? বাহলুল নামের একটা পাগল ছিল, বাহলুল পাগল। বাদশাহ হারুনুর রশিদের জামানায় বাহলুল নামের একজন পাগল ছিল। এই পাগলে সর্বদা কবরস্থানে গিয়া বসে থাকতো। তো জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি সর্বদা কবরস্থানে থাকো কেন? বাহলুলে উত্তর দিছে, দুনিয়ার মানুষটা বড় নিষ্ঠুর, দুনিয়ার মানুষেরা অনেক নিষ্ঠুর। আমি তাদের কাছে গেলে তারা আমার গায়ে গরম পানি ঢেলে দেয়, আমাকে দূর দূর করে তাড়া দেয়, ইট মারে, পাথর মারে, আমার গায়ে থুতু মারে। কিন্তু এ কবরস্থানের মানুষগুলা বড় ভালো, আমি এখানে এসে সারাদিন বসে থাকি, একটা মানুষও আমাকে সরতে বলে না, একটা মানুষও আমার গায়ে থুতু মারে না, একটা মানুষও আমার গায়ে ইট পালঙ্গ মারে না, একটা মানুষও আমার গায়ে কখনো গরম পানি মারে না। এরা খুব ভালো। আর তাছাড়া আমাকে তো কবরে আসতেই হবে, এ কারণে আগে থেকেই আইসা কবরে আমি একটু ভাব জমাইতেছি, যাতে করে আমার সাথে মুআমালাতটা, মুআশারাতটা একটু সহজ হয়ে যায়। নবীজি বলেছেন, ওই কবরে যার হিসাব সহজ, বাকি সব ঘাটিগুলা সে সহজ, কিন্তু কবরে ধরা খেয়ে গেলে সব জায়গায় ধরা খাবে। আম্মাজান আয়েশার কান্না থামে না। নবীজি আয়েশা বলছেন, আয়েশা রে, কেন কান্নো, কেন কান্না করো বলো? আমি তোমার স্বামী, তোমার বাবা আবু বক্কর জান্নাতি মানুষ, কেন কান্না করো বলো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের ভয়, জাহান্নামের আগুনের ভয়, কিয়ামতের আগুনের ভয়ে কান্না করি। নবীজি বলে, আয়েশা রে, নবীজির এ কথাটা শোনা সাথে সাথে নবীজির সব পশমগুলো দাঁড়ায় গেছে, লাল চেহারাটা মলিন হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, কি কথা স্মরণ করাইলা? 3টা জায়গা এমন আছে রে আয়েশা, 3টা জায়গা এমন আছে আমি নবী মুহাম্মদেও তুমি আয়েশাকে চিনব না। 3টা জায়গা এমন যে আমি নবী মুহাম্মদ তুমি আয়েশার পরিচয় দেব না। তুমি যে আমার স্ত্রী, আমি নবী মুহাম্মদও তোমার পরিচয় দেব না। 3টা জায়গা এমন আছে। এই 3টা জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের কাছে আবদার করব, এই যে একটা লোক উঠবেন না, নাহলে কিন্তু আমি আমার ওয়াজ চালাবো। আমি আমার আবদারটা বলতে পারি? সবাই যদি অনুমতি দেন বলবো। আমি আমার একটা আবদার আপনাদের সামনে পেশ করবো। আমি আরো ওয়াজ করব, কথা দিছি না? আমি আপনাদের সামনে আরো ওয়াজ করব, কিন্তু আমি একটা আবদার আপনাদের কাছে রাখবো। আপনারা কি আবদারটা আমার রাখবেন? আবদারটা করব। সবাই যদি অনুমতি দেন তাহলে করতে পারি, করব? আচ্ছা, যদি উঠেন তাহলে কিন্তু করব না, তাহলে আমি ওয়াজ চালাই, উঠিয়েন না। আমি এই কবরস্থানটার জন্য, এই কবরস্থানটা যাতে উন্নত হয়, ভালো হয়, কবরবাসীরা যেন নিরাপদে থাকতে পারে, ছাগল প্রবেশ না করে, গরু, কুত্তা ইত্যাদি হিংস্র কোনো প্রাণী, নাপাক কোনো প্রাণী যেন প্রবেশ না করে, এজন্য কবরস্থানটার অনেক মেরামত সহকারে অনেক আর্থিক দরকার। আমি আপনাদের কাছে, একজন ব্যক্তির কাছে এই কবরস্থানটা উদ্যোগে, কবরস্থানটা মেরামতের জন্য 10,000 টাকা চাই। একজন
আমি যাব, আমার বাবা যাবে, আমার মা যাবে, আমার পরিবারের লোকেরা ওই জায়গায় থাকবে। আমি 3 লক্ষ 4 লক্ষ 20 25 30 লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছি। আমি এই 10,000 টাকা আমার চিরদিনের যেই ঘর, সেই ঘর তৈরির জন্য দিলাম। একটা মানুষ 10,000 টাকা, যে আমি যে জায়গায় চিরকাল থাকব, আমার বাবা গেছে বা আসে বা যাবে, আমার মা গেছে বা আসে বা যাবে, আমার পরিবারের সদস্যদের জন্য আমি আমার পরিবারের সদস্যদের জন্য কবরস্থানে 10,000 টাকা দিয়ে মেরামত করে রাখলাম, যাতে করে আমি ও আমার পরিবারের মানুষেরা এবং আমার মহল্লার মানুষেরা নিরাপদে সেখানে কবরের মধ্যে চিরদিনের জন্য ঘুমায়া থাকতে পারি। একটা কুকুর যেন সে রাস্তায় না যায়, একটা গরু যেন ঢুকতে না পারে, একটা কোনো নাপাক প্রাণী যেন ঢুকতে না পারে। এ কারণে একজনের কাছে আমি 10,000 টাকা আবদার করেছি, বেশি কিছু না। যদি কেউ থাকেন একটু বলবেন যে হুজুর, আমি আমার চিরদিনের বাড়ির জন্য, চিরদিনের বাড়ি তৈরির জন্য, আমার আসল বাড়িটা তৈরির জন্য 10,000 টাকা আমি এই কবরস্থানে দান করব। এখন না পারলে পরে, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, এরকম একজন ব্যক্তি 10,000 টাকা, একজন মানুষ আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ তৈরি করে দিবে। একজন, আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার সাথে মুসাফা করা লাগবে, আমার একটু কষ্ট করে আসবেন, আসেন, আপনার সাথে আমি মুসাফা করব। ভাইজানের নাম কি? আজিজুল ইসলাম। আসেন জি ভাই, আসেন। আচ্ছা, বাচ্চা আছে, থাকেন থাকেন, ঠিক আছে, ঠিক ওখানে থাকেন ভাই, থাকেন, ঠিক আছে, না বাচ্চা আছে কোলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজিজুল ইসলাম ভাই, এই কবরস্থানের জন্য 10,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আরো উচ্চ আওয়াজে বলেন আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা আজিজুল ইসলাম চিরদিনের বাড়ি তৈরির জন্য 10,000 টাকা দান আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, মা বাবা বেঁচে থাকলে হায়াত দেন, সুস্থতার নেয়ামত দিয়া দেন। আল্লাহ গো, পরিবারের যারা অন্ধকার কবরে জান্নাত দিয়া দেন। আয় আল্লাহ, আজিজুল ভাইকে আপনি কবুল করে নেন। মাল্লা, ব্যবসা বাণিজ্য কৃষি খামারে বরকত দান করেন, আমিন বলেন। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহর জিয়ারত না কইরা কিন্তু কবরে নিবা না। মালিক, তোমার বান্দা আজিজুল ভাই 10,000 টাকা কবরস্থানের জন্য দান করছে, আল্লাহ তারে তুমি 10,000 কোটি টাকার মালিক বানা দাও। আল্লাহ, তোমার কাছে কোনো অভাব নাই, তোমার খাজনার থেকে একটা ফোঁটা তোমার বান্দার দিয়া দাও। আয় আল্লাহ, তোমার বান্দার একটা ফোঁটা খাজনার থেকে তোমার বান্দার আমলনামায় দিয়া দাও। আয় আল্লাহ, 10,000 টাকা দান করছে মালিক, এই 10,000 টাকার উসিলায় আল্লাহ তার পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে, কবরগুলা জান্নাত বানায় দেন, বলেন আমিন। আল্লাহ ভাইজানকে সুস্থতার নিয়ামত দেন, বলেন আমিন। আল্লাহ, যে পেশা করে, যেভাবে কর্মজীবিকার নির্বাহ করে, আল্লাহ আপনি হালাল তরিকা করে দেন, আল্লাহ আপনি বরকত দিয়া দেন, বলেন আমিন। আছে কেউ? আর একজন 10,000 টাকা কবে দিবেন? সামনে মাসে 10 তারিখ, 10/3। জি ভাইজান। আর আছে কেউ? আর একজন ভাইজান, আর একজন, আর একটা নবীর 2জন সাহাবী নবীর সাথে ঘুমায়। একজনের নাম আবু বকর, আর একজনের নাম বলেন কি? ওমর। ভাইরে, নবীর সাথে নবীর 2 সাহাবী, একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। ভাই গো, আবু বকরের স্থানটা পাইলাম, ওমরের স্থানটা পাওয়ার পর তৃতীয় কোনো আবদার করব না, তৃতীয় নম্বর আর 10,000 টাকার আবদার করব না। আর একজন চাই ভাই গো, নিজের বাড়ি বানানোর জন্য লক্ষ টাকা ব্যয় করি ভাইজান, যেখানে চিরদিন থাকবো তার জন্য 10,000 টাকা। আর একজন আছে কি? একজন? আমি দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজার নাম নাকি? আমার নাম মাসুদুর রহমান। মাসুদুর রহমান। মাসুদুর রহমান ভাই
আল্লাহ 10,000 টাকা দান করছেন, বলেন আমিন। আল্লাহ আপনি আপনার বান্দার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জালেম আলে বরকত দেন, বলেন আমিন। হায়াতের মধ্যে তৈয়বা দেন। আল্লাহ মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়া দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দেন। মা বাবা বেঁচে আছে তো? আমার মা বেঁচে আছে, বাবা নেই। আল্লাহ বাবা নাই, বাবার কবর জান্নাত বানায়া দেন। আমিন বলেন। আল্লাহ মা বেঁচে আছে, হায়াত বাড়া দেন। মালিক সুস্থতার নিয়ামত দিয়া দেন। আয় আল্লাহ বাইতুল্লাহর জিয়ারত বারবার নসিব জুটান। আল্লাহ গো, তোমার রহমতের খাজনাত থেকে একটা ফোঁটা তোমার বান্দার জিম্মায় দিয়া দেন। কোটি টাকার মালিক বানা দেন। আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, বলেন আমিন। 5,000 ওসমান আর আলী 5,000 দুইজন। আবু বক্কর ওমর নাই, আবু বক্কর ওমরের জায়গা শেষ। ওসমান আলী 5,000, মাত্র 5,000 টাকা। উঠবেন না, না দিতে পারলেও বসে থাকবেন, উঠবেন না ইনশাআল্লাহ। 5,000 একজন। আল্লাহ আপনি তৈরি করে দেন কুদরতি হাতে আপনার কলব। আমাদের কলবগুলো আল্লাহর কুদরতি হাতে মোড়া দিলেই হয়ে গেল। 5,000 দেন ভাইজান। একজন আছে কেউ? একজন 5,000। 2,000 টাকা কবরস্থানের জন্য একজন। 2,000। মা বোনরা আছে তো? মা বোনেরা আপনারা যারা কবরস্থানের জন্য সহযোগিতা করতে চান, আপনারা খবর পাঠায় দেন, আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। 2,000 দাঁড়ান ভাই। একজন 2,000 টাকা তেমন কিছু না, কবরস্থানের জন্য দেবেন। কবরস্থান যেখানে আপনি আমি চিরকাল থাকব, যেখানে আপনি আমি চিরকাল থাকব, সেখানের জন্য 2,000 নাই। 2,000 টাকা ভাইজান। 2,000। 1,000 টাকা 20টা মানুষ দাঁড়ান। 1,000 দাঁড়ান ভাইজান। নাম বলেন। দাঁড়ান ভাইজান, দাঁড়ান। ও ছেলে আছে, বলেন না কি নাম? জি, শাহারুল ইসলাম ভাই 1,000 আল্লাহ কবুল করেন। আল্লাহ জালেম আলে বরকত দেন, হায়াত বাড়ায়া দেন। আল্লাহ মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন। আল্লাহ অন্ধকার কবরে গেলে জান্নাত বানায়া দেন। ভাইয়ের নাম কি? আবুল কালাম ভাই 1,000 আল্লাহ কবুল করেন। জালেম আলে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন। কি 1,000? আরে ভাগনা, কি নাম ভাইয়ের? রফিকুল ইসলাম ভাই 1,000 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জালেম আলে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত বাড়ায়া দেন, বলেন আমিন। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন। অসুস্থ মানুষ আল্লাহ সুস্থতা দিয়া দেন। ভাইজানের নাম কি? জুয়েল ভাই 1,000 আল্লাহ কবুল করেন। জালেম আলে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করেন। মা বাবা বেঁচে থাকলে হায়াত দিয়া দেন। মা বাবা কবরে গেলে জান্নাত বানায়া দেন। পূর্বপুরুষ যারা কবরে জান্নাত দিয়া দেন। আল্লাহ সোনার মুক্কা মদিনা পৌঁছা দেন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন। আরেকজন ভাই দাঁড়ান 1,000। 1,000 টাকা তেমন কিছু না। দাঁড়ান ভাই 1,000। ও ভাই দাঁড়ান, আমি আবার বয়ান করবো, ওই বিষয়গুলো না বলে তো যাওয়া যাবে না। জি 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 ভাই জানেন বাবার নাম কি? বাবা তৈয়ব আলী বাবা 1,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই বলেন, আরে জোরে বলেন আমিন। আল্লাহ জালেম আলে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত বাড়ায়া দেন, বলেন আমিন। মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত দেন। মা বাবা মারা গেলে আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায়া দেন, বলেন আমিন। আর একজন বাবা দাঁড়ান 1,000। ও ভাই 1,000 টাকা কোনো বিষয় নেই। এক মেহমান বাড়িতে ঢুকে গেলে 1,000 চলে যাবে। 1,000 টাকা দেন না ভাই। আমি তো মনে করছিলাম 1,000 আপনারা সবাই দিবেন। আসলে আমি মনে করছিলাম যে 1,000 টাকা আপনারা সবাই দিবেন গো। দেন ভাই 1,000। কয়জন হয়েছে? 1,000 ভাই।
আশারায় মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতি, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট। আমি 10টা মানুষ নেব, 10,000 টাকা। তার মধ্যে 4 জন গেছে, বাকি আরো 6 জন। দাঁড়ান দাঁড়ান বাজান, দাঁড়ান দাঁড়ান, 1000 টাকা করে দাঁড়ান না ভাই। জি আলহামদুলিল্লাহ। কি নাম বাজার? ফজলুর রহমান। ফজলার রহমান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা ফজলার রহমান 1000 টাকা দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জালে মালে বরকত দেন, বলেন আমিন। হায়াতের মধ্যে বরকত দেন, বলেন আমিন। মা বাবা মারা গেলে কবরগুলাকে জান্নাত বানায় দেন, বলেন আমিন। বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দাকে বাইতুল্লাহর জিয়ারত দিয়া দেন। আল্লাহ আসমান থেকে তোমার খাজনা থেকে 1 ফোঁটা তোমার বান্দারে দিয়া দেন, জোরে বলেন আমিন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। আর একজন ভাই দাঁড়ান, ভাইজানের নাম কি? মিজানুর রহমান, জিয়ারুর রহমান। 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জালে মালে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ মা বাবা যদি অন্ধকার কবরে থেকে জান্নাত বানায়া দেন, বলেন আমিন। আল্লাহ বাইতুল্লাহর জিয়ারত নসিব দেন। আল্লাহ তোমার খাজনাত থেকে 1টা ফোঁটা তোমার বান্দারে দিয়া দেন, বলেন আমিন। লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আরেকজন, 6 জন হয়েছে, আর 4 জন, 4 জন দেন। জানি আপনারা বিরক্ত হচ্ছেন। আর 4 জন আশারায় মুবাশশারা 10 জন, 10 জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জনের জিম্মায়। আর 4টা, ও ভাইজান বলেন না, 4 জন ভাইজান, আর 4 জন দেন না ভাই, কবরস্থানের জন্য দেন। হ্যালো, হ্যাঁ মামা। আচ্ছা আলহামদুলিল্লাহ। ফারুক হোসেন 1000 টাকা। হ্যাঁ, ফারুক হোসেন। আর লিল্লাহে তাকবীর। ফারুক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, চিৎকার মেরে কোন আমিন। আল্লাহ জালে মালে বরকত দেন, বলেন আমিন। হায়াতের মধ্যে হায়াত বাড়ায়া দেন, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দার হায়াতে জিন্দেগির গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। ভাইজানের নাম কি? আব্দুর রশিদ ভাই অনেকগুলি টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দেন, হায়াতে তৈয়বা দেন। আচ্ছা 500 টাকা করে দাঁড়ান তো, 500 টাকা দাঁড়ান তো বাজান, 500 করে টাকা দাঁড়ান। কি নাম ভাইয়ের? নাম কি? হ্যাঁ, এতক্ষণ থেকে অপেক্ষা করছিলেন। 500 টাকা হুজুর কখন চায়? হ্যাঁ, মাসুম খান। মাসুম খান 500 আল্লাহ কবুল করো। যুবক ভাইয়ের নাম কি? শাহনা আকন্দ আল্লাহ কবুল করো। 500 ভাইয়ের নাম কি? তোমার মার জন্য দোয়া। নাম কি ভাই? জানেন নাম কি? রহিমা বেগম। রহিমা বেগম এক মা, স্বামীর জন্য দোয়া চেয়ে 500 টাকা আল্লাহ কবুল করেন, জালে মালে বরকত দেন, হায়াতে তৈয়বা দেন। বাবার নাম কি? মুখলেসুর রহমান। ওই যে কেটা মুখলেসুর রহমান। সোহাগ দুলা ভাই 1000 না? সোহাগ দুলা ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জালে মালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন। সোহাগ দুলা ভাই। মুখলিসুর রহমান ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। মুখলিসুর রহমান ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, জালে মালে বরকত দেন। ও ভাই, আমি আমার আলোচনা শুরু করব। দেন দেন 500 করে দেন না, আনেন 500 করে নিয়ে আসেন। দাঁড়ান 500। মা বোনদের কাছ থেকে। ও মা বোনেরা, আপনাদের তো একটা নামও পাইলাম না। দেন না মা, যা আছে দেন ভাই, সব দিয়া পাঠান। খাস করে দোয়া করা হবে ভাই, যা আছে দিয়া পাঠান। 500, 1000, 2000, 5000, 100, 200 যা আছে দেন। ও ভাই যান, দেন না 500 করে দেন। 500 করে দেন। আর নাই? আচ্ছা, এটা কোন মখলেসুর 500? এটা ওই যে ভাই ও দেন ভাই 500। ভাইজান 500। হাতুরান সবাই, হাতুরান। ও ভাইজান সবাই হাত তোলেন। এই যে পিছনে ভাইরা হাত তোলেন, দেখুক না, আল্লাহ একটু ক্যামেরাতে দেখুক, এমন করেন।
করেন, এমন করেন সবাই। হ্যাঁ, হাত হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন। ওই অবস্থায় আস্তে করে পকেটে যা আছে সব বাড়ি তুলবেন, পকেটে যা আছে সব দিবেন। বাড়িতে তো টাকা আছেই, এখানে যা আছে সব দেওয়া যাবে ইনশা আল্লাহ। এখানে কি হাতে হাতে নেই নাকি? হাতে হাতে। হ্যাঁ দেন, আসেন আসেন তো আসেন, দেখি রুমাল লাগবে না, আসেন আমার হাতে দিয়ে যান। এরপরে বসবেন, আমি ওয়াজ করবো সারা ফজর নামাজ পড়ব। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন। আসবেন, জায়গায় বসবেন, আমি আজান পর্যন্ত ওয়াজ করব আপনাদেরকে। আসেন আসেন দেন ভাই, যা আছে পকেটে যা আছে সব আল্লাহ তোমার এক বান্দা অনেক টাকা দান, আল্লাহ কবুল করেন, যার বলে বরকত দেন, হায়াত তৈয়বা দান করেন। আয় আল্লাহ তোমার এক মাসুম বাচ্চা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন, যার বলে বরকত দেন। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান, আল্লাহ কবুল করেন, যার বলে বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। আল্লাহ জিন্দেগি গুনাহ মাফ করেন, আল্লাহ মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, আল্লাহ মা বাবা অন্ধকার কবরে গেলে জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত না কইরা অন্ধকার কবরে নিবেন না। আয় আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। ও ভাই সরে আসেন না, দেন যা পারেন, 10 20 50 100 যা আছে দেন। আল্লাহ তোমার আরেক বান্দা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার আরেক বান্দা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন, তাহলে ভালো বরকত দেন। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান, আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ ভালো বরকত দেন, হায়াত তৈয়বা দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ আরেক বান্দা 100 টাকা দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ ভালো বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ তোমার আরেক বান্দা অনেক কোটি টাকা দান, আল্লাহ কবুল করেন। আরেক বান্দা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দেন, হায়াত তৈয়বা দেন। সুস্থতার নিয়ামত দিয়া দেন, অসুস্থতার গাড়ি থেকে হেফাজত করেন। আল্লাহ রোগ বেমার থেকে হেফাজত করেন। ও মালিক আল্লাহ সুস্থতার নিয়ামত দেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ যা যা করে সহযোগিতা করতেছে কবুল করে নেন। আল্লাহ সবার প্রদানকে কবুল করে নেন। আল্লাহ সালামের বরকত দেন। আল্লাহ আইদের সরকার কবুল করেন। আল্লাহ সালামের বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। মা বোনেরা আপনারা যা আছে দিয়ে পাঠান। আয় আল্লাহ তোমার বান্দা কিছু টাকা দান কবুল করেন, আর কোন 100 টাকা দান, আর কোন 100 টাকা দান, আল্লাহ কবুল করেন। আরেক মাসুম বান্দা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ সালামের বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন। ও আল্লাহ তোমার বান্দারা দান কবুল করে নেন। আয় আল্লাহ জিন্দেগি গুনাহ মাফ করে দেন, মাসুম আল্লাহ মাসুম বানায়া দেন। আর বান্দা 100 টাকা দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ সালামের বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন, অসুস্থতার গাড়ি থেকে হেফাজত করেন। মালিক বাইতুল্লাহ জিয়ারত না দেখাইয়া কবরে নিবা না। আয় আল্লাহ তাআলা সবাই দান করতেছে, আল্লাহ সবার দানকে কবুল করে নেন। আয় আল্লাহ সালামের বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। আয় আল্লাহ 50 টাকা দান, আল্লাহ কবুল করেন, সালামের বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। আয় আল্লাহ 50 টাকা দান, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ 50 টাকা দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ 100 টাকা দান, আল্লাহ কবুল করেন, সালামের বরকত দেন, হায়াত তৈয়বা দিয়া দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত না করে অন্ধকার কবরে নিবেন না। আয় আল্লাহ আমার বাবা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন, সালামের বরকত দেন। আল্লাহ সুবহান কিছু টাকা দান কবুল করেন। আল্লাহ কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন, সালামের বরকত দেন, হায়াত আল্লাহ জিন্দেগি গুনাহ মাফ করে দেন। আল্লাহ জিন্দেগি গুনাহ মাফ করেন। আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত দিয়া দেন। আয় আল্লাহ কোরআন 50 টাকা দান, আল্লাহ কবুল করেন, সালামের বরকত দিয়া দেন, হায়াত বাড়ায়া দেন, লম্বা করে দেন। আয় আল্লাহ মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন। মা বাবা অন্ধকার কবরে গেলে জিন্দেগি গুনাহ মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ তোমার আরেক বান্দা কিছু টাকা দান, আল্লাহ কবুল করেন, সালামের বরকত দেন, হায়াতের মধ্যে লম্বা আল্লাহ হায়াত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত দিয়া দেন, অসুস্থতার গাড়ি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কবরস্থানের কাছে সহযোগিতা করতেছে, আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ সালামের বরকত দেন। এক বছর সিমেন্ট কিনা একরামুল ভাই এক বস্তা সিমেন্ট। আয় আল্লাহ তোমার বান্দা একরামুল ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। একরামুল ভাইয়ের আম্মু মারা গেছে, আল্লাহ কবর ভাইকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ একরামুল ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানায়া দেন, কবর টাকা দান কবুল করেন। আল্লাহ একরামুল ভাইয়ের মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে যারা দান করলো সবার দানকে কবুল করে নেন। সমেশ না জি রোশনা বেগম, রোশনা বেগম 2000 টাকা। আলহামদুলিল্লাহ, এক মা রোশনা বেগম 2000 টাকা দেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন।
মা 2000 টাকা দান করছে, জোরে বলেন আমিন। রোশনা বেগম, আল্লাহ তুমি মায়ের মনের আশা পূরণ করেন। আল্লাহ যে আশা নিয়ে দান করছে কবুল করেন। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করেন, স্বামীর জিন্দেগির গুনাহ মাফ করেন। মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, মা বাবা মারা গেলে কবর জান্নাতের টুকরা বানান। পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানান। মা রোশনাকে আল্লাহ আপনি কবুল করে নেন, মাফ করে দেন। মিসেস শাফি বেগম, মিসেস শাফি বেগম, কত? ওনার হাজবেন্ড মারা গেছে 2000 টাকা। মিসেস শাফি বেগম, ওনার হাজবেন্ড মারা গেছে, স্বামীর রুহের মাগফিরাত কামনায় 2000 টাকা দান, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, কত নেককার বিবি রাইখা গেছে দেখেন, স্বামী মারা গেছে, স্বামীর জন্য 2000 টাকা দান শাফি বেগম, আল্লাহ আপনি কবুল করেন। ওনার স্বামীকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। আয় আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, মনের আশা মনের তামান্না পূরণ করে নেন। মল্লিকা খাতুন, মল্লিকা খাতুন 1000 টাকা দেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আয় আল্লাহ, তোমার বান্দা মল্লিকা বেগম 1000 টাকা দেন, আল্লাহ কবুল করেন। জালেমালে বরকত দিয়া দেন, হায়াত বাড়ায়া দেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন, অসুস্থতার গ্লানির থেকে হেফাজত করেন, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করেন। মালিক গো, যারা দান করলো সবার মনের তামান্না পূরণ করে দেন। কালাম দফতরি ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তোমার বান্দার মনের আশা পূরণ করে নেন। ভুট্টু ভাই 2 বস্তা সিমেন্ট, ভুট্টু ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। জালামালে বরকত দেন, হায়াতে তৈয়বা দেন। মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, মা বাবা বেঁচে থাকলে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আব্দুল কাদের ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, জালেমালে বরকত দেন। মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করেন, মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, মা বাবা মারা গেলে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। কি নাম বাবাজি? আব্দুল মতিন 500 টাকা। আব্দুল মতিন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, জালেমালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন। ভাইজান আম্মা জান আয়েশার নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, জাহান্নামের ভয়ে কান্না করি, জাহান্নামের ভয়। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, কি এমন কাহিনী শুনাইলা আমারে? জাহান্নামের ভয়, ওই জাহান্নাম বড় ভয়ানক যে, জাহান্নামে কি হবে উপায়? আমি নবী জাহান্নামের কাছে দৈনিক দিন 70 বার করে পানা চাই। শরীফুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, জালেমালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন। আমি দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, রাব্বি 500 টাকা, রাব্বি 500 টাকা, আল্লাহ কবুল করেন, জালেমালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন, সুস্থতার নিয়ামত দিয়া দেন। জাহেদা বেগম একজন মা 500 টাকা, আল্লাহ কবুল করেন, যে আশা নিয়ে দান করছে আল্লাহ কবুল করেন, মনের আশা মনের তামান্না মনের বাসনা পূরণ করে দেন। একরামুল 500 টাকা, আল্লাহ কবুল করেন, জালেমালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন, সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ আল্লাহ আব্দুল করিম শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তোমার বান্দার সিমেন্টকে কবুল করেন, জালেমালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন, সুস্থতার নিয়ামত দিয়া দেন। মুরব্বী মানুষ আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান করলো সবার দানকে কবুল করেন, বলেন আমিন। ফজলে রাব্বি মাদ্রাসার ছাত্র ফজলে রাব্বি, ওনার দাদির জন্য 600 টাকা দান করছেন, আল্লাহ কবুল করে নেন, জালেমালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন, সুস্থতার নিয়ামত দিয়া দেন। আয় আল্লাহ, দাদিমার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ, তোমার বান্দির জান্নাত কবরের মধ্যে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে মাফ করে দেন, বলেন আমিন। হাফিজুর রহমান 500 টাকা, হাফিজুর রহমান 500 টাকা, আল্লাহ জালেমালে বরকত দেন, হায়াতে তৈয়বা দিয়া দেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দেন, অসুস্থতার গ্লানি থেকে হেফাজত করেন, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করেন। মালিক যারা দান যে উদ্দেশ্যে দান করলো সবার দানকে কবুল করেন। আর কেউ আছে?